সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাহবুব টিচিং একাডেমির পক্ষ থেকে। আজকে নাগর্নো কারাবাখ 2020 সংঘর্ষ হয়েছিল, যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল আলজেরিয়া এবং আর্মেনিয়ার মধ্যে। এই বিষয়ে খুবই সংক্ষেপে তোমাদের আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আলোচনা করার চেষ্টা করার আগে তোমাদেরকে বলে নিই, তোমরা যারা ভার্সিটি এক্সাম দিবে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবে এবং তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা নাগর্নো কারাবাখ সংঘর্ষ 2020। এটা জানতে হলে প্রথমেই আমাদেরকে মানচিত্রের দিকে তাকাতে হবে। মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনারা এটা ছবির দিকে লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগর, এবং এর মাঝামাঝি যেই রাষ্ট্রগুলো আছে, এই মাঝামাঝি রাষ্ট্রগুলোকে বলা হয় ককেশান অঞ্চল। ককেশাস অঞ্চল। এই অঞ্চলের মধ্যে 4টি রাষ্ট্র আছে। 4টি রাষ্ট্রের মধ্যে একটি আছে রাশিয়া এবং আর বাকি 3টি আছে হলো আর্মেনিয়া, আলজেরিয়া এবং জর্জিয়া। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। যদি প্রশ্ন আসে যে ককেশীয় দেশ কতটি, আমাদেরকে বলতে হবে 4টি। সেগুলো কি কি আবার বলছি, রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান এবং আর্মেনিয়া। সেটা মানচিত্রে কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই নাগর্নো কারাবাখের অবস্থানটা কোথায়। এটা কিন্তু অবশ্যই লক্ষণীয় একটা প্রশ্ন। সেটা হলো যে আজারবাইজানের দক্ষিণ পশ্চিম অংশের, এই যে মানচিত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজারবাইজানের দক্ষিণ পশ্চিম অংশের একটি এলাকা, উচ্চভূমি, যেটাকে বলা হতো কি নাগর্নো কারাবাখ। এটা শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হলো আজারবাইজানের যে বেসিক বিষয়গুলো আমাদের প্রশ্ন আসতে পারে বিভিন্ন পরীক্ষায়। আজারবাইজানের রাজধানীর নাম কি, প্রশ্ন আসলে আমাদেরকে বলতে হবে কি বাকু। আজারবাইজানি সরকারি নাম আজারবাইজান প্রজাতন্ত্র। আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকে ককেশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম দেশ হলো আজারবাইজান। এরপরে তাদের যে ভাষাটা আছে, আজারবাইজানি ভাষাটা হলো আজারবাইজানি ভাষা। এরপরে যে এই বিষয়টা সবচেয়ে জরুরি, যে এই যুদ্ধটা বারবার কেন বাধার এই যে কারণটা, সেইটা কিন্তু আমাদের জানতে হবে। সেটা জানার জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আজারবাইজান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং নাগর্নো কারাবাখের যে মানুষজন রয়েছে, যে সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের ছিল। এটা ইতিহাস থেকে জানতে হবে। 1936 সালে সোভিয়েত যে প্রজাতন্ত্র ছিল, সেখানে ককেশীয় যে প্রজাতন্ত্র ভেঙে গিয়ে 3টি রাষ্ট্র গঠন করা হয়েছিল। সেটার নামগুলো কি আর্মেনিয়া, জর্জিয়া এবং কি আজারবাইজান। তখন যেটা হয় যে খ্রিস্টান সম্প্রদায় মুসলিমদের সাথে থাকতে চায়নি এবং তারা 1991 সালের যে আজারবাইজান স্বাধীনতা লাভ যখন করে, তখন এই আন্দোলনটা আরও বেশি কি হয়, আরও বেশি জোর লাভ করে। এবং যখন 1994 সালের মে মাসে আর্মেনিয়ার যে সশস্ত্র গোষ্ঠী ছিল এবং বিদ্রোহী গোষ্ঠী ছিল, তাদের মাঝখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং যার মাধ্যমেই কিন্তু এই যুদ্ধটা, এই আন্দোলনটা থেমে গিয়েছিল। কিন্তু যেটা হয় যে 2020 সালে তাদের যে একই সমস্যার কারণে 2020 সালের 27 সেপ্টেম্বর এই নাগর্নো কারাবাখের যুদ্ধটা পুনরায় শুরু হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, এই সংঘর্ষ কতদিন চলে? সংঘর্ষ চলে 1 মাস 2 সপ্তাহ চলে। এই যুদ্ধে কে বিজয়ী হয়েছিল? এই যুদ্ধে আজারবাইজান বিজয়ী হয়েছিল। এরপরে প্রশ্ন আসতে পারে, যুদ্ধবিরতি চুক্তি হয় কবে? 10 নভেম্বর 2020 সালে। কবে যৌথ তুর্কি রাশিয়ান সেন্টার গঠনের জন্য সমঝোতা হয়? 11 নভেম্বর 2020 সালে। এরপরে প্রশ্ন আসতে পারে, আজারবাইজানকে সাহায্য করেছে কে? তুরস্ক, ইসরায়েল। আর্মেনিয়াকে সাহায্য করেছে হলো রাশিয়া। আজারবাইজানের রাজধানীর নাম বাকু। এরপরে আজারবাইজানের মুদ্রার নাম হলো মানাত। এগুলো প্রশ্ন আসতে পারে। আজারবাইজানের মধ্যে ছিটমহলগুলো নাগর্নো কারাবাখ। আজারবাইজানের মধ্যে তোমাদেরকে বলেছি যে প্রথমেই মানচিত্রের মাঝখানে আমরা দেখিয়েছি যে নাগর্নো কারাবাখটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো কি আজারবাইজানের একটা অংশ।
কিন্তু এইটা নিয়েই অনেক ঝামেলা হচ্ছিল অনেক দিন যাবৎ। এরপরে যেটা আসতে পারে যে নাগার্নো কারাবাখ কোন সংস্থা শান্তি আলোচনা করছে দীর্ঘকাল থেকে, সেই সংস্থাটির নাম হলো ওএসসিও মিনস্ক গ্রুপ। ওএসসিও মিনস্ক গ্রুপ এই সংস্থাটি তাদের শান্তি আলোচনা চলতেছিল অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ। ইভেন আজারবাইজানের রাষ্ট্রপতিকে ইলহাম আলিয়েভ। ইলহাম আলিয়েভ হলো এই আজারবাইজানের রাষ্ট্রপতি। আজারবাইজান এবং আর্মেনিয়া দুই দেশই এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্ভুক্ত। আজারবাইজানের সাথে দুইটা সাগর কিন্তু সম্পৃক্ত রয়েছে, একটা হলো কাস্পিয়ান সাগর এবং একটা হলো কৃষ্ণ সাগর। এই দুই সাগরের মধ্যবর্তী স্থানে আজারবাইজানটা অবস্থিত এবং আর্মেনিয়ার যে অবস্থান সেটা হলো কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যবর্তী থেকে উচ্চভূমি যেটা আছে এখানে অবস্থিত। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান। আর্মেনিয়ার যে রাষ্ট্রপতি আছে তার নাম আর্মেন সার্কিসিয়ান। মহাদেশ দুইটা আগে বলেছি এশিয়া। আর্মেনিয়া মুদ্রার নাম হলো আর্মেনিয়ান ড্রাম। আর্মেনিয়ান জাতি 90% লোক হাই জাতির অন্তর্ভুক্ত আর্মেনিয়ার। আজারবাইজান এবং আর্মেনীয় সোভিয়েত ইউনিয়ন থেকে তারা স্বাধীনতা লাভ করে 1991 সালের পর থেকে। তো এই ছিল নাগার্নো কারাবাখ সম্বন্ধে খুবই সংক্ষেপে তোমাদের জন্য আজকের আয়োজন। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আপনারা যারা বিভিন্ন চাকরির ইন্টারভিউ দেবেন আপনারাও এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই উপকার হবে। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার পেজ যেটা ফেসবুক পেজ আছে সেই পেজে লাইক দিয়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।